আমি চাই আমার বাবা সহ যারা আটক হয়েছে তারা যাতে মুক্তি পায় এবং সুব্যবস্থায় এখানে জীবন কাটাতে পারে। সৌদিতে গ্রেপ্তার হওয়া সেই ৮ প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের স্বজনরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীর স্বজনরা বলেন, গ্রেপ্তার প্রবাসীরা আমাদের কারো ভাই, কারো স্বামী, কারো বাবা। প্রবাসে থেকে তারা সর্বাত্মকভাবে ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছেন। আমার বাবারা এখানে সৌদি আরবে নিহতদের স্মরণে এবং শিক্ষার্থীদের স্মরণে একটা দোয়া মাহফিল করেছিল, যেখানে আমার বাবা সহ আরও 7 জন আটক হয়। আমি চাই আমার বাবা সহ যারা আটক হয়েছে তারা যাতে মুক্তি পায় এবং সুব্যবস্থায় এখানে জীবন কাটাতে পারে, এটাই আমার চাওয়া। ছাত্র জনতার ডাকে সাড়া দিয়ে তারা সরকার পতন না হওয়া পর্যন্ত রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জনের পর দেশ গঠনে তারা আবারও রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অবদান রাখতে শুরু করেন। তাই গ্রেপ্তারকৃত প্রবাসীদের মুক্তির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ছাত্র সমাজকে ওখানে তারা সমর্থন করেছিল। তারা এই সমর্থনের পরিপ্রেক্ষিতে তারা আমাদের ওখানে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে ছাত্রদেরকে সমর্থন করেছিল এবং ছাত্রদের বিজয়ের পরে সেই রেমিটেন্স পাঠিয়ে আবার আমাদেরকে সহযোগিতা করেছিল। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হচ্ছে বিনীতভাবে অনুরোধ, অন্য দেশে যেরকম আমাদের প্রবাসী ভাইদেরকে আটক করছিল, সৌদিতে যাতে আটককৃত আমাদের আব্বুদের পরিবারের সদস্যদের যাতে ওখানে ছেড়ে দেওয়া হয়, তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয়। সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাতে জিনিসটা নিজ থেকে যাতে জিনিসটা একদম একান্তভাবে দেখে। আমার আব্বু 16 তারিখ রাতে ওখানে অ্যারেস্ট হয়েছিল, তারপর আমরা আব্বুর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি নাই। আমরা এখন সৌদি সরকারের কাছে আবেদন করছি যেহেতু আমার আব্বুকে ওখানে মুক্তি দিয়ে ওইখানে নিজ কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেয়। সরকারের কাছে আমার আবেদন হচ্ছে যে আমার বাবাদেরকে নিঃশর্ত যাতে মুক্তি দেয়। উনি তো জনগণের ভাষা বুঝেন, প্রধান উপদেষ্টা, উনি তো মানব দরদী। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গত 16 আগস্ট দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন সৌদি আরবের আবহা ও মাহাইলের প্রবাসীরা। সেখানে বহু বাংলাদেশি প্রবাসী জড়ো হয়েছিলেন। পরে আইন অমান্যের অভিযোগে সেখানে থাকা 8 বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। গ্রেপ্তারকৃত ওই 8 প্রবাসী হলেন বাঁশখালীর জয়নাল আবেদিন, রহমতুল্লাহ, খলিলুর রহমান ও ওমর ফারুক, সাতকানিয়ার সামিউল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সেলিমুল ইসলাম এবং বান্দরবানের মোহাম্মদ আশরাফুল ইসলাম। যারা বাংলাদেশে ছাত্ররা নিহত হয়েছেন ওদের জন্য দোয়া মাহফিল করেছেন সৌদি আরবে। ওই দোয়া মাহফিল থেকেই সৌদি সরকারের পুলিশ আমার মামাকে এবং আরও 8 জনকে ওখান থেকে দোয়া মাহফিল থেকে গ্রেফতার করেছেন। আমরা চাই হাফেজ রহমতুল্লাহ সহ যারা আটক হয়েছেন সবাইকে যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব উনি যেন সৌদি সরকারের সাথে কথা বলে ওনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।